নানা আয়োজন এবং যথাযথ মর্যাদায় দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের কাঠতলীতে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, মেয়র, বীর মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ। যে বাংলাদেশ এই তরুণ প্রজন্ম গড়বে, যে বাংলাদেশে সবাই থাকবে নিরাপদ, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে একটি সিস্টেম দাঁড় হবে, যে সিস্টেমকে কেউ পরিচালনা করবে না। যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতা অর্জন করা যেমন সহজ, রক্ষা করা তো সহজ নয়। দেশটাকে যেভাবে তারা তাদের জীবনের বিনিময়ে স্বাধীন করে গেছে, এটাকে যেন আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ধরে রাখতে পারি। রাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। যে যার জায়গা থেকে তাদের কর্তব্যটুকু পালন করবে, তবেই আমাদের দেশ ও জাতির উন্নতি হবে। পাবনার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, বনমালী শিল্পকলা কেন্দ্র, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, পাবনা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে। পরবর্তী প্রজন্ম যদি বিজয় দিবসের যে মূল্যবোধ এবং চেতনা সেটি না বুঝতে পারে এবং তারা যদি এটি তাদের জীবনে প্রতিফলিত করতে না পারে, তাহলে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে 1971 সালে সেটি প্রতিফলিত হবে না। জাতির সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বরিশাল নগরীর 30 গোডাউন এলাকার বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে। একজন মা হিসেবে এটাই প্রত্যাশা করব, আমি যেন আমার সন্তানকে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি। আমি মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি। আমার 54 বছর পরে আমরা আশাবাদী মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর সমৃদ্ধ বাংলা করতে পারবো। দিনভর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা 71-এ জীবন দিয়েছেন অথবা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তো সেই বাংলাদেশে আমরা দেখতে চাই এবং সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যে বৈষম্য, যে লুটপাট ছিল, সেরকম আর হবে না ভবিষ্যতে। এরকম একটি বাংলাদেশ আমরা চাই যেখানে সকল মানুষের সকল নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। রংপুরের টাউন হল চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে প্রথম প্রহরে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। আমরা যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম, আজকের এই বিজয়ের দিনে আমরা সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার। বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে খেলাঘর জেলা শাখার উদ্যোগে জাতীয় পতাকা মিছিল করে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা। এদিকে দিনটি উপলক্ষে লক্ষ্মীপুর, নেত্রকোনা, নওগাঁ, নীলফামারী, কুমিল্লা ও ফেনী সহ বিভিন্ন জেলায় বিজয় মিছিল করেছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। পটুয়াখালী জেলা ছাত্র দলের উদ্যোগে বের হয় বিজয় পতাকা মিছিল। বাধা আসবেই, কিন্তু বাধা আমাদের অতিক্রম করতে হবে এবং গত 54 বছর যাবত আমরা তাই করেছি। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ সহ নানা কর্মসূচি পালিত হয় গাজীপুর, ফরিদপুর, দিনাজপুর, নেত্রকোনা, যশোর, ভোলা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।